আমাদের বাসায় আজকে অনেক মজার মজার খাবার রান্না করলো। এই খাবারগুলো যে কেউ দেখলে কিন্তু একদম তার জিভে পানি চলে আসবে। এই খাবারগুলো খেতে কিন্তু অনেক মজাদার। আজকে আমাদের বাসায় রান্না করবে জিওল মাছ ভুনা এবং বুটের ডাল দিয়ে কিন্তু গরু মাংস রান্না করবে আর পরোটা বানাবে। পরোটা দিয়ে কিন্তু বুটের ডাল দিয়ে গরু মাংস খেতে কিন্তু অনেক মজাই লাগে। আমার তো কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল, তাই তো মাকে বললাম প্রথমেই তো এখানে জিওল মাছ ভুনা করবে। এর জন্য তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ এই সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছিল। আর এরপর তো মাছগুলোর ভিতরে কিন্তু সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর হচ্ছে তেল দিয়ে দিল পরিমাণ মতো। আর এই সব মশলাগুলো দিয়ে কিন্তু এখন কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু একদম ভালো করে মাখিয়ে নেবে। আজকে মাছটা কিন্তু মাখিয়ে রান্না করবে। আমার মা তো বলতেছিলেন জিওল মাছ নাকি মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তাই তো আমার মা আজকে মাখিয়ে মাছ রান্না করতেছিল। এই পর্যায়ে দেখুন তো কত সুন্দর কালার এসেছে। এই কালার দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছিল। আমার কাছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলে যাবেন। আমার কাছে তো অনেক সুন্দরই লাগছিল। আজকে কিন্তু মাটির চুলায় রান্না করবে এই মাছগুলো। এর জন্য কিন্তু মাখিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু রেখে দিল। এ পর্যায়ে কিন্তু মাটির চুলায় আগুনটা ধরিয়ে নেবে। আর মাখানো শেষ হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিল। এই পরিমাণের মতো পানি দিয়ে কিন্তু মাছগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ করে নেবে। মাখিয়ে রান্না করলে নাকি আর কষানোর প্রয়োজন হয় না, এর জন্য কিন্তু একবারই কিন্তু পানি দিয়ে দিল। এই পানি দিয়েই কিন্তু মাছগুলো কিন্তু একদম সেদ্ধ করে নেবে, মানে একদম কিন্তু রান্না করে নেবে এই পানি দিয়ে। আর কোনো পানি দিবে না মাঝখানে। পানি দেওয়া হয়ে গেলে কিন্তু রান্না করার জন্য কিন্তু চুলার ভিতরে দিয়ে দিল। এই পর্যায়ে কিন্তু এভাবে কিন্তু রান্না করে নেবে। আজকে তরকারি কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক মজা হবে। আমার মা কিন্তু এভাবে কিন্তু সিম্পল ভাবে রান্না করে থাকে, আর এইভাবে কিন্তু আমাদের কাছে খেতে কিন্তু অনেক মজা লাগে। কিছুক্ষণ পরে দেখুন মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু মাছগুলো কিন্তু নামিয়ে নিচ্ছিল। আজকের মাছটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। এরপরে কিন্তু এখানে কিন্তু গরু মাংস দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করবে। এর জন্য কিন্তু প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিল। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি এই সব কিছু কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নেবে। এইগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, একটু সময় ধরে ভেজে নিয়ে কিন্তু পানি দিয়ে দিলে কিন্তু চলবে। এরপরে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো এই মশলাগুলো কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নেবে। আর এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটাও দিয়েছি। এই মশলাগুলো নাকি যত ভালো করে কষানো হবে রান্নাটা নাকি খেতে কিন্তু ততই মজা হবে আমার মা বলতেছিল। তাই তো আমার মা কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিচ্ছিল, অনেক ভালো করে কষিয়ে নিচ্ছিল যাতে রান্নাটা আজকে খেতে অনেক মজা হয়। এরপরে কিন্তু এখানে কিন্তু গরু মাংসগুলো দিয়ে দিল। গরু মাংস দিয়ে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু পানি দিয়ে কষিয়ে নিবে। এই তো দেখুন গরু মাংসগুলো কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিয়েছে। গরু মাংস কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে দেখুন তো গরু মাংস কালারটা কত সুন্দর এসেছে। আমার তো এই পর্যায়ে দেখে কিন্তু জিভে পানি চলে আসতেছিল একদম। এই পর্যায়ে কিন্তু গরু মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু বুটের ডালগুলো দিয়ে দিবে। আর বুটের ডালগুলো রান্না করার আগেই কিন্তু হাফ সেদ্ধ করে রেখেছিল, আর সকাল থেকে কিন্তু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখেছিল। আর এটা কিন্তু বিকাল বেলায় রান্না করতে এসেছিল। আর রান্না করতে করতে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছিল, প্রায় রাত হয়ে গেছিল। আর এই পর্যায়ে কিন্তু বুটের ডালগুলো দিয়ে দিল। এই বুটের ডালগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবে। এই গরু মাংস আর বুটের ডালটা কিন্তু আপনারা একদিন রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। আমি তো মাঝে মাঝে মাকে বলেছেন এভাবে আমাকে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দাও। এই গরু মাংস আর বুটের ডালটা কিন্তু আপনার সবকিছুই খেতে পারবেন, পোলাও, রুটি, ভাত, পরোটা, আপনারা কিন্তু যা ইচ্ছে তাই দেখে দেখে খেতে পারবেন। আজকে কিন্তু আমার মা কিন্তু এখানে পরোটা বানাবে। আর এখানে কিন্তু বুটের ডালগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পরোটা বানানোর জন্য যা যা লাগে সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছিল। আজকে এখানে হচ্ছে ময়দা দিয়ে পরোটা বানাবে। আর এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে কিন্তু মিশিয়ে নিচ্ছিল। আর যে পর্যায়ে দেখবেন এইভাবে হাতের মুঠোয় কিন্তু পাকালে হচ্ছে ভেঙে যাচ্ছে না সহজে, ওই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে যে নাটার ডোটা কিন্তু অনেক ভালো হয়েছিল আমার মা বলতেছিল। এবং এখানে কিন্তু আমার মা কিন্তু পরোটাগুলো বানিয়ে নিচ্ছিল। অনেক রাত হয়ে গেছিল, এর জন্য অনেক তাড়াতাড়ি করে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিচ্ছিল। এর জন্য পরোটা শেপগুলো কিন্তু বেশি ভালো হয় নাই। পরোটাগুলো বানিয়ে নিয়ে কিন্তু এখানে কিন্তু চুলার ভিতরে কিন্তু ভেজে নিচ্ছিল। আর এখানে কিন্তু ফ্রাই প্যানে পাচ্ছিল যাতে পরোটাগুলো কিন্তু ভালো করে ভেজা যায়। আর এখানে কিন্তু অল্প পরিমাণে একদম তেল দিয়েছি। আমি তো মাকে বলেছিলাম যেন কম করে তেল দিয়ে পাচ্ছো। আর এখানে কিন্তু বুটের ডালগুলো নিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু খেয়ে নিবো। আর এখানে কিন্তু পরোটাও নিয়ে নিয়েছি। এই পরোটাটি কিন্তু বুটের ডালটা খেতে কিন্তু অনেক মজাদার লাগে, আমার কাছে সেই লাগে। তো আজকে ভিডিওটি বন্ধু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।